প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমাদের সেই ছোট্ট দেশপ্রেমিক শরীফ ওসমান হাদি আর দুনিয়াতে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের লক্ষ কোটি ভক্ত অনুরক্তকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে দেশপ্রেমিক যোদ্ধা আজ মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। নিশ্চিত আজ কারো মন ভালো নেই, দেশপ্রেমিক কোনো মানুষের মন ভালো থাকার কোনো সুযোগ নেই। 5ই আগস্টের পরবর্তী সময়ে সকল মানুষের কাছে, দেশপ্রেমিক মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছিলেন। শুধু তার নৈতিকতা, আদর্শ, চিন্তা, চেতনা, সাংস্কৃতিক আগ্রাসনে বাংলাদেশে যাতে কোনো ধরনের বহির্বিশ্ব থেকে প্রভাব বিস্তার করে এই দেশটাকে যাতে কোনো করে গোলামীর জিঞ্জিরে পরিণত করতে না পারেন, তার বিরুদ্ধে তার প্রতিবাদ ছিল অন্যতম। তার সাহসী ভূমিকা বাংলাদেশের লক্ষ জনতাকে উদ্বুদ্ধ করেছে দেশপ্রেমে। আমাদের সেই ছোট্ট শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। আর কোনোদিন তিনি আসবেন না, আর কোনোদিন তিনি আমাদেরকে ডাকবেন না, আর কোনোদিন তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য দিবেন না। কিন্তু তার রেখে যাওয়া বক্তব্যগুলো, তার রেখে যাওয়া মিছিলগুলো, তার রেখে যাওয়া কণ্ঠের সেই সুউচ্চ আহ্বানগুলো আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের পরতে পরতে উঠতে থাকবে। শরীফ ওসমান হাদি বাংলাদেশের দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলের, শরীফ ওসমান হাদি বাংলাদেশকে যারা ভালোবাসে, এই দেশকে যারা বিনির্মাণ করতে চায়, সত্যের পথে যারা এই দেশটাকে নিয়ে যেতে চায়, তাদের সকলের শরীফ ওসমান। আমি ভাবতে পারিনি আমাদেরকে আজকের এই শরীফ ওসমান হাদিকে হারিয়ে ফেলতে হবে। এভাবে করে পৃথিবীতে আমরা কেউ থাকবো না। ওসমান হাদি থেকে শিক্ষা নেওয়ার আমাদের অনেক কিছু আছে। পৃথিবী তো আমাদের জায়গা না, এই পৃথিবীতে আমরা থাকবো না, থাকার কোনো সুযোগ নেই। শুধু একটি জিনিস থাকবে, আপনার আদর্শ, আপনার বক্তব্য, আপনার চিন্তা চেতনা, আপনি কিভাবে মানুষের হৃদয়ে ঢুকতে পারলেন, সেটাই টিকে থাকবে। শরীফ ওসমান হাদি যখন হয়তো একটু আরামায়েশে থাকতে পারতেন, সেই সময়টাতেই তিনি সাহসিকতার সঠিক উচ্চারণ দিয়ে আজ মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছেন। হয়তো তার আদর্শ সবার কাছে ভালো লাগবে না, সব মানুষই তার মতো হয়তো প্রতিবাদী হবে না, কিন্তু তিনি তো আমাদের জন্য একটা উদাহরণ সৃষ্টি করে গিয়েছেন। শরীফ ওসমান হাদি অল্প বয়সে যে উদাহরণটি সৃষ্টি করলেন, হয়তো কেউ 70 বছর 80 বছর বয়স পেলেও সেই উদাহরণ সৃষ্টি করতে বাংলাদেশে পারবে না। এটা ক্ষণজন্মা কিছু ব্যক্তি জন্মগ্রহণ করতে হয়, যারা 70 বছরের জীবনে যা পারে তা 10 বছর 20 বছরের কর্মময় জীবনের মধ্যেও সেটা পারে। মাত্র একটি বছর, 5ই আগস্টের পরবর্তী সময়ে মাত্র 1-1.5 বছরে তিনি বাংলাদেশের বিভিন্ন জনে মনে হৃদয়ে স্থান অর্জন করেছেন শরীফ ওসমান হাদি। আল্লাহর দরবারে আমাদের দোয়া করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। আল্লাহর সিদ্ধান্তের বাইরে আমাদের যাওয়ারও কোনো রাস্তা নেই। কিন্তু আমরা আল্লাহর সিদ্ধান্তের বাইরে না গেলেও বাংলাদেশের মানুষ তাকে কি কারণে ভুলবে বলেন? ভোলার কোনো অবস্থা কি আছে? যেই শরীফ ওসমান হাদি মৃত্যুর গুলি খাওয়ার মাত্র কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে যখন তিনি সাক্ষাৎকার দিয়েছেন, মনে হচ্ছে যেন তিনি কোনো ফেরেশতার মাধ্যমে কোনো একটি ইঙ্গিত পেয়েছেন মৃত্যুবরণ করার। সেই সকল ভিডিও দেখলে শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী, বড় ভাই, আত্মীয় স্বজন কেউ চোখের পানি না ফেলে বসে থাকতে পারবে না। হয়তো ওসমান হাদির জীবনের বড় বিশাল স্বপ্ন বাস্তবায়নের জন্য তার সময়টি তিনি আর পাননি, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে ওসমান হাদিদের জন্ম দিয়ে তিনি বিদায় নিয়েছেন। শরীফ ওসমান হাদির এই স্মৃতি আমাদের কর্মজীবনে পরিলক্ষিত করার জন্য আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আমাদেরকে সুকৌশলে বাংলাদেশের মাটি ও মানুষের জন্য, বাংলাদেশের সাংস্কৃতিক আগ্রাসন থেকে রক্ষার জন্য, রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গা থেকে যে আমাদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্ঠুরতা, সেটাকে বন্ধ করার জন্য আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, দেশপ্রেমিক হতে হবে। শরীফ ওসমান হাদি যদি 5ই আগস্টের পূর্বে 4 তারিখেও মৃত্যুবরণ করতেন কিংবা গুলি খেতেন, হয়তো তিনি চলে যেতে পারতেন। যদি সেই আন্দোলনের মাঠে তার শহীদ হয়ে যেত, এমনও হতে পারত সেই সময়কার সরকার জানাজাটুকু পর্যন্ত পড়তে দিত না। হয়তো আল্লাহ তার জন্য শহীদ লিখে রেখেছেন বিদায়, এবং একটি বিপ্লবী বার্তা এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে পৌঁছানোর জন্যই হয়তো এই 5ই আগস্টের পরবর্তী সময়টাতে তাকে দুনিয়ায় রেখেছেন।
কিন্তু আল্লাহ তাকে সম্মানিত করেছেন। মৃত্যুর সময় তার এই সম্মান এবং পরবর্তী শহীদ হওয়ার পরবর্তী এই সম্মান বাংলাদেশের, আমি বিশ্বাস করে বলতে পারি, অনেক বড় বড় মহারথী রাজনীতিবিদরা পাবেন না, পাওয়ার সুযোগ নেই। তাহলে এই শরীফ ওসমান কেন সম্মান পেল? শুধু একটি কারণে, নীতি আদর্শ, তার যে ব্যক্তিগত স্পিরিট এবং স্পিরিচুয়াল বক্তব্য, তার যেটা ঈমানদীপ্ত তেজস্বী বক্তব্য, যেটা বলেছেন তার হৃদয় থেকেই বলেছেন। এমনও হতে পারে, এমনও নয়, আমি এটাই সত্য, হয়তো তার সেই শহীদি তামান্না নিজের ভিতরে ছিল বিদায় আল্লাহ হয়তো কোনো এক সময়ে তার সেই দোয়া কবুল করে তাকে শহীদ হিসেবে নিয়ে গিয়েছেন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, দেশবাসী, আপনাদেরকে আহ্বান জানাবো, এই মাতৃভূমি আমাদের, এই দেশ আমাদের, এই দেশের প্রত্যেকটি নাগরিক আমাদের, শরীফ ওসমান হাদিও আমাদের। আমরা যেমন একজন ওসমান হাদির মৃত্যুতে আজকে শোকে শোকাহত, তেমনি ভাবে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ধরনের দুর্ঘটনার কোনোভাবে আমরা সাফাই গিয়ে পক্ষে থাকার সুযোগ নেই। আমি সরকারকে অনুরোধ করব, দ্রুত এই শরীফ ওসমান হাদির আজকের এই কর্মকাণ্ডটি যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করে চূড়ান্ত ধরনের বাংলাদেশের ইতিহাসের চরমভাবে একটি শিক্ষা এবং দৃষ্টান্ত স্থাপনের জন্য শাস্তি নিশ্চিত করতে হবে। তবে প্রিয় সহযোদ্ধা ভাইরা, মনে রাখতে হবে, এই সরকার আজকের 5ই আগস্টের পরবর্তী সরকার। এই সরকারকে আমাদেরকে সহযোগিতাও করতে হবে। বাংলাদেশের কোনো অবস্থাতেই কোনো কুচক্রী মহল, কোনো বিদেশি তাবেদার, দেশ বিরোধী কিংবা বহির্বিশ্ব থেকে কোনো চক্রান্তকারী কোনো গোষ্ঠী যাতে কোনো সুযোগ গ্রহণ করতে না পারে, সে ব্যাপারে সবাইকে বিপ্লবী ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে ধৈর্যের সর্বোচ্চ জায়গায় অবস্থান করতে হবে। আমাদেরকে সর্বোচ্চ শক্তি নিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করতে হবে। পরবর্তী সময়গুলোতে সকলকে সতর্ক অবস্থায় থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। কিন্তু কারো ফাঁদে পাড়া দিয়ে, কারো কুচক্রী মহলদের কোনো উস্কানিতে পাড়া দিয়ে, কিংবা কোনো ধরনের নতুন কোনো ষড়যন্ত্রে ফাঁদে পাড়া দিয়ে বাংলাদেশকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে দেয়া যাবে না। আমাদের এই দেশকে আমাদেরকেই বিনির্মাণ করতে হবে। আমাদের এই দেশের সকল প্রকার নিরাপত্তা বিধান আমাদেরকে নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, আমরা একটি যুদ্ধহত বাংলাদেশে অবস্থান করছি। এই যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি। এই যুদ্ধ একদিনে শেষ হওয়ার নয়। এই ঝঞ্ঝাল থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে ধৈর্য, ত্যাগ, আল্লাহর করুণা, রহমত ছাড়া আমাদের এই সব কিছু ট্যাকেল দিয়ে ওঠা একদিনে সম্ভব নয়। অতএব নিজেরা যেমন নিজেদের ব্যাপারে সতর্ক থাকবেন, পাশাপাশি এই রাষ্ট্র, দেশ, সরকার সবগুলোর ক্ষেত্রে আমাদের সতর্ক ভূমিকা পালন করেই আমাদের সামনের পথ পাড়ি দিতে হবে। ধৈর্য ধারণ করে মহান আল্লাহর দরবারে শহীদের সেই উচ্চ মাকাম আমরা হাদি ভাইয়ের জন্য কামনা করা ছাড়া বিকল্প কোনো পথ আমাদের নেই। আরেকটি পথ খোলা আছে, সেটা হচ্ছে একজন হাদিকে বিদায় করেছে, কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে আমরা এক একজন হাদি তৈরি করে আমরা আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি ঘরকে এক একটা ওসমান হাদিতে রূপান্তরিত করব। সেটা হবে আমাদের সর্বোচ্চ এই ত্যাগের প্রতি সম্মান জানানো। এর বিকল্প আমাদের কিছু নেই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি আপনারা যারা আজকের সারা বাংলাদেশ থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার এই ছোট্ট ভাইটির প্রতি আদর, স্নেহ, মমতায়, ভালোবাসায়, দোয়ায় বিভিন্নভাবে প্রকাশ করেছেন আপনার আবেগকে, আপনার ভালোবাসাকে, আপনাদের প্রতি জানাই আমার সেলুট, সশ্রদ্ধ সালাম এবং ভালোবাসা।